ফ্রেন্ড, দেখো সিন্ধুজা টিফিন করছে। ফোন না দেখলেও টিফিন করতে পারে না। এই সাউন্ড আসতে করো, সাউন্ড আসতে করো। এই যে তোমায় কিছু বলছি তো, গুড মর্নিং বললে, এইদিকে তাকিয়ে বলো গুড। বলো আমি এখন কি করছি? ডান্স করছিস? ভালো করে বল। আজকে কি, আজকে স্কুল ছুটি। এই যে ও ডিম টোস্ট খাচ্ছে, ব্রেড। মুখ খালি হয়েছে? ফোন দাও, ফোন দাও। বাবা স্নানে গেছে, ওয়াশরুমে ফ্রেশ হতে গেছে বাবা। কার্টুন না দেখলে মুখে, এই খাবারটা খাচ্ছ না কেন? ওই যে আমার ঘর, তারপরে কাজ হবে। এই যে কটা বাজছে, এই যে আমার ঘরে কাজ হয়নি এখনো, তখন রান্না হবে। ছোট্টখাট্ট আমার ঘর, ভাড়া ঘর, ছোট্টখাট্ট ভাড়া ঘর। এখানে আমি হ্যাপি আছি, তোমরা আমায় সাথ দিও। আমার ফোন দেখো, আমার ভিডিও দেখো, কমেন্টস করো, খারাপটা জানাবে যে আমার ভিডিও খারাপ হচ্ছে। আমি তোমাদের মতন ভিডিও করতে পারি না। ফাস্ট ফাস্ট চাবাও। এই চাবাচ্ছ না কেন? হ্যাঁ, কী হলো, চাবাচ্ছ না কেন? এই সোয়েটারটার মধ্যে একটা স্মৃতিচিহ্ন আছে। সেই স্মৃতিচিহ্নটা হলো আমার দিদি, যে দিদি মারা গেছে, সেই দিদি এই সোয়েটারটা বানিয়েছিল। হ্যাঁ, নিজে পরতো, ঠিক আছে। তারপরে আমি নিয়ে নিলাম দিদির কাছ থেকে সোয়েটারটা, আর এই মাথার এই টপিটা আমি নিয়েছি। আমি তারপরে পরলাম, এখন আমার মেয়ে সিন্ধু যা পরছে। মানে এটার মধ্যে একটা স্মৃতিচিহ্ন জড়ানো আছে। পুরনো সোয়েটার হতে পারে, কিন্তু এটার মধ্যে একটা স্মৃতিচিহ্ন, একটা ভালোবাসা আছে, তাই এটা আমাদের যত্নসই রাখা থাকে। অনেক সোয়েটার আছে, কিন্তু এটা আমাদের একটা স্মৃতিচিহ্ন, ভালোবাসা, আমার দিদির ভালোবাসা, দিদির গায়ের গন্ধ। দিদি ছিল আমার মা, দিদি আমাকে মানুষ করেছে, দিদি আমাকে বিয়ে দিয়েছে, দিদি কন্যাদান করেছে।
আমার দিদির নাম শিপ্রা দত্ত, যে মারা গেছে তার নাম শিপ্রা দত্ত। অল্প বয়সে মারা গেছে, 35 বয়স ছিল তার। ওই যে খালি হয়েছে। হ্যালো ম্যাডাম, মুখ খালি হলো? হ্যাঁ, কতক্ষণ আমি বসে থাকবো? আমাকে রান্না করতে হবে তো। কালকে যাব আমরা আসানসোলে, কাজ করা আছে, অনেক কাজ আছে, ভোটের কাজ আছে, সেই জন্য আমরা আসানসোলে যাচ্ছি কালকে। ও নিজে হাতে কিছু খেতে জানে না, সিন্ধুজা ম্যাডাম, তাকে খাইয়ে দিতে হয়। মুখ খালি করো ফাস্ট একদম, কিন্তু না ফোন নিয়ে নেবো কিন্তু। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমাকে কতবার বলেছিল খাবার সময় ফোন দেখতে নেই? হ্যাঁ, হ্যালো, এই যে ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? খাবার সময় ফোন দেখতে বারণ করেছিল। হ্যাঁ কর, হ্যাঁ কর। পেটে আবার এই ঢোকাচ্ছিস। এই যে বাবা ওয়াশ হয়ে এলো, ফ্রেশ হয়ে। তোকে বাবা ডাক্তার কি বললো যে ফোন দেখতে নেই খাবার সময়? তুই শুনতে পাচ্ছিস না? তবে পেটে ব্যথা করবে কিন্তু। দাও ফোন, দাও ফোন, দাও পেটে আবার এই ঢুকছে তোর। ফোন, দাও ফোন, দাও। আরে ইঞ্জেকশন নেবে? হ্যাঁ, ইঞ্জেকশন দেবো পাছাতে? হ্যাঁ, বামে দিয়ে দেবে কিন্তু ডাক্তার। ইঞ্জেকশন দিয়ে দেবে কথা না শুনলে। এই যে ইন্দ্রনীল স্যার এখন ঠাকুর প্রণাম করলো। বাই ফ্রেন্ড, মুখে জমানো রয়েছে।